তো গত কয়েকদিন থেকে টানা কাজ করতেছিলাম, কাজ করতে করতে একটু কাজ কমে আসছে, মানে ওয়ার্কশপে একটু কাজ নাই বললেই চলে। সেই জন্য বসে ফোন দেওয়া বললো যে ইন্দোনেশিয়ান লোকজন যেখানে কাজ করছে ওইখানে দেখ বিসি বুড়ো আছে, বিসি বুড়োগুলা সরাই ফেলাইতে হবে ওইখান থেকে। কারণ উপরে 2টা কনভেয়ার চলে, 2টা রিবেন চলে, আর নিচে ফাইবার পরে। এই ফাইবার যেখানে পড়ে এই জায়গাটাতে ইন্দোনেশিয়ানরা কাজ করছে, কাজ করে যে দুনিয়ার লোহা লক্কর ভাঙাচোরা লোহা সব এখানে রেখে চলে গেছে তারা, এগুলো তারা সরায় নেই। আর আমাদের বসে এখন ফোন দিয়ে বললো এগুলো আমাদের সরাই দিতে। তো আমাদের যেহেতু ওয়ার্কশপে কাজ নেই, সেই জন্য আমরা আজকে সবাই চলে আসছি এই বিসি বোর্ড সরানোর জন্য। তো বিসি বোর্ড সরানোর জন্য আমরা সবাই এখানে চলে আসছি। কেউ বিসি বোর্ড কাটতেছে, যেগুলো বড় বড় অনেক লড়ানো যায় না, ওগুলো কেউ কাটতেছে অক্সি দিয়ে। আর আমি আর ফয়েজ ভাই এই ভিতরে থেকে ছোটো ছোটোগুলো টাইনে বার করতেছি। তা আমি ফয়েজ ভাইয়ের কাছে দিতেছি, আর ফয়েজ ভাই ডেলা নিচে ফেলতেছে। তে কাজ শুধু করলেই হয় না, কাজের একটা গোছ গাছ থাকা দরকার। এই যে ইন্দোনেশিয়ানরা কাজ করে গেছে, জায়গাটা নোংরা করে দিয়ে চলে গেছে, তারা কাজ আর দেখতেও আসেনি, তারা তাদের টাকা পয়সা নিয়ে চলে গেছে। কিন্তু তারা যে নোংরা কাজগুলো করে গেছে ওই কাজগুলো এখন আমাদের পরিষ্কার করতে হচ্ছে। তো যে নিচে দেখতেছে, নিচে শফিকুল মামু অক্সি দিয়ে কাটতেছে। বৃষ্টি বিসি বড় সরাইতে চলে আসছে বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে লাগছে আমার পানি পিপাসা, তাই আমি যাইতেছি পানি নিয়ে, পানির বোতল নিয়ে যাইতেছি পানি আনতে। বিসি বড় সরাইতে বৃষ্টি চলে আসছে। তবে অবশেষে কাজ বাজ শেষ করে 5টায় ছুটি হয়ে গেছে। কাজ যেহেতু কম, এর জন্য 5টায় ছুটি হয়ে গেছে। রুমে এসে রুমটা একটু পরিষ্কার করবো আজকে, কারণ এর আগে 2জন থাকতাম, আপনারা সবাই দেখছেন আমার ভিডিওতে। মোশারফ ভাই ছিল আমার সাথে, মোশারফ ভাই এখান থেকে চলে গেছে গা। আর পুরো রুমটাই এখন ফাঁকা, পুরো রুমের ভিতরে আমি একাই থাকি। তো রুমে যে কিচেন রুম আছে, কিচেন রুমের উপরে যে জানালা আছে, জানালার গ্লাসগুলো খুব ময়লা হয়েছে। এই গ্লাসগুলো আমি একটা একটা করে খুলে নিয়ে ধুইতেছিলাম, হুইল পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করতেছি, এখন চকচক করতেছে। আর গ্লাসগুলো দেখতে এত ময়লা ছিল, এত বাজে ছিল, রান্নাঘরে রান্না করতে ঘৃণা লাগতো। এই দেখেন এখনও কিছু ময়লা আছে উপরের গ্লাসগুলোতে, আমি ওগুলো এখনও পরিষ্কার করতে পারিনি। তো উপরের গ্লাসগুলা লাগল পাই না, এর জন্য ওই 2টা গ্লাস রেখে দিছি আমি। যেগুলো নিচে যেই পর্যন্ত লাগল পাইছি ওগুলো আমি খুলে সুন্দর করে ধুইছি। ধোয়ার পরে এখন ধুইতেছি আমার হলো বারান্দাটা। আর এই বারান্দাটায় প্রত্যেক দিনে উপর থেকে কাঠের কুড়ার মতো কী যেন পড়ে। উপরে ফ্লাইবোর্ড দিয়ে সিলিং দেওয়া, তো ওই সিলিংয়ে পানি পড়ে সিলিং নষ্ট হয়ে গেছে, সিলিং খইসা বারান্দায় পড়ে, জোর করে পড়ে, আর বারান্দাটা নোংরা হয়ে থাকে। তা আজকে যেহেতু 5টায় ছুটি হয়েছে, সুযোগ পায় একটু বারান্দাটাও ধুয়ে দিতেছি। বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে দিলে এখানে একটু বসে আড্ডা মারা যাবো। তো এই জন্য বারান্দাটাও পরিষ্কার করতেছি। আর এতদিন 2জন মানুষ ছিলাম, একজন আগে আসতাম, একজন পরে আসতাম। আর কাজের চাপে থাকলে এগুলো করা হয় না। তাই আজকে একটু কাজ কম, 5টায় ছুটি হয়ে গেছে। কোম্পানির কাজ যেহেতু পরিষ্কার করে আসলাম, তো নিজের রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, এটা সবাই হয়তো আপনারা জানেন। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মালয়েশিয়ার জোহর বারুতে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।